এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার ভয়ঙ্কর আপডেট। ঘূর্ণাবর্তনের জেরে রাজ্যে ফের ভারী বৃষ্টি। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ভাসবে কোন কোন জেলা, কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, ওখানকার পরিস্থিতি কেমন থাকবে, বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এমন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো উত্তর বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে ঘূর্ণাবর্তন, তা ভারত ও বাংলাদেশ সংলগ্ন উপকূল অবস্থান করছে। আলিপুর আবহাওয়া দপ্তরের মতে আগামী 48 ঘন্টার মধ্যে একটি নিম্নচাপ পরিণত হতে পারে। আর এই ঘূর্ণাবর্তনের জেরে রাজ্যে ফের ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে ওই ঘূর্ণাবর্তন থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তীর্ণ রয়েছে। অক্ষরেখাটি গিয়ে পৌঁছেছে উত্তর ঝাড়খণ্ড ও গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর। এই কারণে আগামী কয়েকদিন রাজ্যে বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে একাধিক জেলায়। বইতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। উপকূলবর্তী জেলা ও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়াতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে সোমবার ও মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। শুধু বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া কিছুটা বাদ পড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া। উত্তরবঙ্গের উপরের দিকে 5 জেলায় তুলনামূলকভাবে বেশি থাকবে: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে। সেই ক্ষেত্রে বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার দমকা হাওয়া। ঘূর্ণাবর্তনের নিম্নচাপে পরিণত হতে উপকূলবর্তী অঞ্চলে জলীয় বাষ্প এবং নদী নালা জল বেড়ে যাওয়ার আশঙ্কা থাকবে। এমন পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। উপকূল অঞ্চলে মৎস্যজীবীদের এবং সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে।